নমস্কার বন্ধুরা, সুমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো সয়াবিন কোপ্তা কারি। খুবই দারুণ একটা রেসিপি। আপনি ভাত, রুটি, পোলাও, লুচি যার সাথে খাবেন খুবই জমে যাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। ফার্স্টে নিয়ে নেব গরম জল, তারপর 2 কাপ দিয়ে দেব সয়াবিন। এবার এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। দেখুন 10 মিনিট পরে ভালোভাবে ভিজে গেছে। এটা এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলগুলো হাত দিয়ে চেপে চেপে বের করে নেব। দেখুন সবগুলো সয়াবিন থেকে জল বের করে নিয়েছি। এবার একটা মিক্সার জার নেব, তার মধ্যে দিয়ে দিব কিছু ধনেপাতা, অল্প একটু আদা কুচানো, আর দিয়ে দেব লঙ্কা কিছুটা, তারপর দিয়ে দেব সয়াবিন। যতটা মিক্সির জারে ধরে ততটা পরিমাণ দিয়ে ভালো করে দরদরা পেস্ট বানিয়ে নেব। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। এইভাবেই সয়াবিনটা একটু দরদরা ভাব থাকলে কোপ্তাগুলো খেতে খুবই মজার হয়। তো এইভাবেই পেস্ট বানিয়ে নেবেন। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেব। ফার্স্টে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেব 2 চামচ বেসন দিয়ে দেবো। বেসন যদি আপনার কাছে না থাকে তো এখানে কর্নফ্লাওয়ার কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। এটা জাস্ট বাইন্ডিং এর জন্য দেওয়া হচ্ছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছুটা কুচানো পেঁয়াজ। এবার সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে আরো 2 চামচ বেসন ব্যবহার করেছি। তো এখানে আমি টোটাল 4 চামচ বেসন দিয়েছি। তো এবার মাখানো হয়ে গেছে। এবার দেখুন এইভাবে গোল গোল বলের মতন বানিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা মাছ মাংস একদমই খান না, তো এইভাবে একবার কোপ্তা কারি বানিয়ে খান, দেখবেন খুবই দারুণ লাগে খেতে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এদিকে কোপ্তাগুলো বানানো রেডি হয়ে গেছে। দেখুন সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি। আর একদিকে তেল গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটা একদমই গরম হতে হবে, না হলে খুলে যাওয়ার চান্স থাকবে তেলে ছাড়ার মধ্যে, তেলটা যদি ঠান্ডা হয়। হাই টু মিডিয়াম রেখেই কোপ্তাগুলো ভেজে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। আর কিছুটা কোপ্তা রয়েছে, ওগুলোও ভেজে নেব। এবার আমার সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব। তো আরেকদিকে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব তেল, তারপর দিয়ে দিব তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন এবার দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ। এটা দিয়েও ভালো করে একটু ভেজে নিতে হবে।
দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার শুকনো মশলা অল্প একটু দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে পাউডার, জিরের পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লো করে নিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স রয়েছে। তো এরপর দিয়ে দেব আমি দুটো টমেটো বেটে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেব। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোর বাটিতে অল্প একটু জল দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন মশলাটার উপর দিয়ে কিরকম তেল বেরিয়েছে। তো এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। যখনই মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখনই জানবেন মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এবার এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিব। তো আপনারা এখানে আরেকটু জল বেশিও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। ফুটে উঠলেই কোপ্তাগুলো একে একে দিয়ে দিব। বন্ধুরা আপনারা এখানে কাশ্মীরি রেড চিলিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে কাশ্মীরি রেড চিলি নেই, তাই ব্যবহার করিনি। কাশ্মীরি রেড চিলি দেওয়ার কারণে তরকারির কালারটা খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন। এইভাবে একটুক্ষণ ফুটিয়ে নিলেই কোপ্তা কারি পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন এরপর দিয়ে দিব অল্প একটু গরম মশলা পাউডার, তার সঙ্গে দিয়ে দিব ধনেপাতা কুচানো। কোপ্তা কারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে। বন্ধুরা এটা আপনারা ভাত, রুটি, পরোটা, নান, পোলাও যার সাথে খাবেন খুবই জমে যাবে। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।